অবাক কাণ্ড। আয়া দেখেন যুবকের মাথার পাশে একটা সাপ দাঁড়ায় রয়েছে। সাপ, বিষাক্ত সাপ, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে, কামড় দিবে। বিচ্ছুটা এসে দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বইসা সাপরে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপ মারা গেল। আল্লাহর ওলি এই দৃশ্য দেখে যুবককে ঘুম থেকে জাগালেন। এর যুবক, কি নেকামল করেছো? আল্লাহর কুদরতে আল্লাহ তোমাকে আজকে সাপের হাত থেকে রেহাই দিলেন রে যুবক। দেখো কোন আমলের দ্বারা তুমি যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছো, কোন আমলের জরিয়ায় এত প্রিয় হয়ে গেছো আল্লাহর, এত প্রিয়। আল্লাহ তোমার কুদরতি হাতে বাঁচায়। যুবক চোখের পানি চাইরা কান্দার কয়, আল্লাহর ওলি গো, আমার তো তেমন কোন নেক আমল মনে পড়ে না, তেমন কোন নেক আমল মনে পড়ে না। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আদায় করি। আমি একজন রাখাল, মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি। যেখানেই থাকি, হাওয়ারে থাকি আর জঙ্গলে থাকি, দুনিয়ার কোন কাম, দুনিয়ার কোন ব্যস্ততা আমাকে নামাজ থেকে গাফেল করতে পারে না। জঙ্গলে যদি থাকি সেখানেও নামাজ আদায় করে নে, হাওরে থাকলেও আমি নামাজ সবার আগে আদায় করে নেই। এ যুবক, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো। আজকে মসজিদের আজান তোমাকে মোবাইল টিপা থেকে বিরত রাখতে পারে না। তোমাকে মসজিদের আজান মোবাইলের গেম খেলা থেকে তোমারে ফিরাইতে পারে না রে যুবক। অথচ যুবক যৌবনের ইবাদতের দ্বারা আল্লাহর ওলি হয়। কারণ বৃদ্ধ বয়সে ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জমিনে যত আল্লাহর ওলি গুজরে গেলেন, প্রত্যেকে কিন্তু ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে। গাজীনগরের সাহেব রাহিমাহুল্লাহ ওলি হয়েছেন যৌবনে, শাইখে কাতিয়া ওলি হয়েছেন যৌবনে, শাইখে কৌরিয়া ওলি হয়েছেন যৌবনে। আর যেই মানুষ যৌবনে আল্লাহর ওলি হয়, বৃদ্ধ বয়সে আল্লাহ তার মাকাম মর্যাদা বাড়ায় দেয়। যত বয়স বাড়বে তত আল্লাহ তার মর্যাদা বাড়াবে। এজন্য আমাদের আল্লাহর ওলিরা যত বয়স বাড়ছে তত আল্লাহ তাদের মর্যাদা, সম্মান, ইজ্জত বাড়ায় দিচ্ছে। আহমদ শফি রাহিমাহুল্লাহ কয়জনে আমরা চিনতাম, শেষ বয়সে আল্লাহ কেমন চিনানি চিনাইছে, তামাম দুনিয়া চিনছে, ঠিক না? তামাম দুনিয়া চিনছে। এই কারণে আল্লাহ বলেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি যখন তোমার গায়ে শক্তি থাকা অবস্থায় আমি আল্লাহরে ডাকবা, যেই বয়সে শক্তি থাকতো না, এই বয়সে আমি আল্লাহ তোমার মর্যাদা কেমন বাড়াই জানো? ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দান করো। নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবে না, কোমরে ব্যথা, এরপর আল্লাহ ফেরেশতাদেরকে কইব, ঘরে নামাজের সওয়াব দিও না, মসজিদে জামাতের সওয়াব দাও। কারণ আমি আল্লাহ তার যৌবনের ফাইল দেখছি, যৌবনের ফাইলে মসজিদে জামাতের আমল আছে, অতএব বৃদ্ধ বয়সে জামাতের সওয়াব দান করো। সুবহানাল্লাহ। কার? কোন মানুষটা? যে মানুষটার গায়ে যতদিন শক্তি আছে। লাউলা মাশাইকু রুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে নাক গলাবা না। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কতকাল আমি এই জুলুম দেখব, আর কতকাল আমি অন্যায় দেখব। গুনাহগারের গুনাহ দেখতে দেখতে আমি জমিন ধৈর্য হারা হয়ে যাচ্ছি। ও মালিক অনুমতি দাও, আবদা
আবতালি ইবনা আদম ফি কারি, জালেমগুলিরে আমি পেটে গিলে ফেলি, জালেমগুলিরে আমি গিলে ফেলি। তুরস্কের জমিনে জমিন গিলে ফেলেছে, 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে। 50,000-এর মতো মানুষ তুরস্ক আর সিরিয়ায় গত 1 সপ্তাহে গিলে ফেলেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, হাদিসে কুদসি আল্লাহর ভাষা, আল্লাহ বলেন প্রতিনিয়ত জমিন এইভাবে আল্লাহর কাছে আবদার করে, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয়, জমিন থাম থাম, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়। এরপরও আমি ধরি না, কেন জানোনি? কারণ এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক মানুষ জাতিরে কুন ফায়াকুন মহিলা বানায় নাই। আসমান আল্লাহ বানাইছে কুন ফায়াকুন মহিলা, জমিন আল্লাহ বানাইছে কুন ফায়াকুন মহিলা, ফেরেশতা আল্লাহ বানাইছে কুন ফায়াকুন মহিলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন মহিলা বানায় নাই, আমারে আপনারে আল্লাহ তার নিজের হাত দিয়া বানাইছে। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। কেন বানাইছি জানোনি? কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপাল এত দাম, এত দাম, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কুন ফায়াকুন বললো হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ বলে শুন, 4টা শ্রেণী জমিনে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। কারণ আমি মানুষ বানাইছি আমার গোলামির জন্য। জমিনে যতদিন পর্যন্ত লাউলা মাশাইখু রুক্কা, আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা দিতে পারে না, কষ্ট হয়। এরপরও কষ্ট করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াশাবাবু খুশা, এখনো জমিনের ভিতরে কিছু যুবক রয়েছে, যে যুবকগুলি যৌবনের পাগলামি করে না, যৌবনে যাত্রায় যায় না, উরুসে যায় না, যৌবনে মেলায় যায় না, যৌবনে সে কোরআনের মাহফিলে বসে, যৌবন কালীন তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রমজানের রোজা রাখতে দেখা যায়। তার যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গানের আসরে যাওয়া, যৌবনের চাহিদা হলো চুরি করা, ডাকাতি করা, যৌবনের চাহিদা হলো জিনা ব্যভিচার করা, যৌবনের চাহিদা হলো মানুষের সাথে গরমি হালতে বিয়াদবি করা। এরপরও করে না। আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় আমার মহব্বত তার অন্তরে জমায়ে নিছে। দুনিয়ার হারাম প্রেম ভালোবাসা অন্তরে নেয় নাই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়ে রাখছে। ওই যুবকের কলিজার দিকে আমি আল্লাহ যখন তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ বলেন আর এই জমিনে কিছু পশু পাখি আছে, এই পশু পাখিকে আমি আল্লাহ আমার বন্দেগীর জন্য বানাইছি না। এই পশু পাখির উপরে নামাজ নাই, রোজা নাই, এই পশু পাখির উপরে হাঁস মুরগি গরু ছাগলের উপরে শরীয়তের কোনো বিধান নাই। যদি জমিনে আযাব আর গজব নামে, তাহলে গরু ছাগল গুরি এরাও গজবে শামিল হয়ে যায়, অথচ এদের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। পশু পাখি গরু ছাগল হাইওয়ান গুলির দিকে তাকাইলো, এই জমিনের প্রতি আমার মায়া লাগে। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল আতফালু রুদ্দা, প্রতিটা ঘরে ঘরে এমন কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ অবুঝ কিছু বাচ্চা আছে আমাদের ঘরে ঘরে, যেই বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, শরীয়তের কোনো বিধি বিধান এখনো জারি হয় নাই, বাচ্চাটার উপরে নামাজের ফরজ বিধান জারি হয় নাই, এই বাচ্চাটার উপরে রোজার বিধান জারি হয় নাই। আল্লাহ বলেন, যখনই জমিনে মানুষের গুনার কারণে আযাব আর গজব আসতে চায়, তখনই দেখি এই শিশু বাচ্চাটা চোখের ঠোঁট ভাঙ্গে ভাঙ্গে কান্দে, অথচ আমার এই মাসুম বান্দাটার অর্থ কোনো অপরাধ নাই, গুনাহ নাই। গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বাবা, কিন্তু শাস্তির ভিতরে বাচ্চাটাও পড়ে যায়। এই বাচ্চার কান্নার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়।
এজন্য রে যুবক বাচ্চাগুলিরে মারধর করবা না। বাবা যারা আছেন শিশু বাচ্চাকে আদর করো, কারণ ওরা ফেরেশতা, ওরা নিষ্পাপ, ওরা অবুঝ। আল্লাহ ওদের খাতিরে তোমারে আমারে খাওয়াইতেছে, নতুবা যেই পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, আযাব আর গজবে আমি আপনি শেষ হয়ে যাইতাম। আল্লাহ পাক